হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী, তোমরা সকলেই জানো। তো সকালবেলা তো ওই 10টা কি 10:30 মতো হবে, তখন মার সাথে চলে গেছিলাম পুজো করতে। আচ্ছা, তোমরা কি জানো এই জামাই ষষ্ঠীর ইতিহাসটা, কেন এটার নাম জামাই ষষ্ঠী বাট করা হয় বাচ্চাদের মঙ্গলের জন্য? আসলে আমি এক জায়গাতে পড়ছিলাম যে পুরনো যুগে নাকি ওই কন্যা সন্তানের বিয়ের পরে যতক্ষণ না তার কোনো পুত্র সন্তান হতো, মা বাবা সেই মেয়ের মুখ দেখবে না, এরকম কিছু একটা নিয়ম ছিল। তো সেই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্যই নাকি বাংলায় এই জামাই ষষ্ঠীর প্রচলন করা হয়, যে বিয়ের পরে ওই নতুন জামাইকে ডেকে ভালো মন্দ খাওয়ানো টাওয়ানো, মানে আদর যত্ন করা হয়, যাতে মেয়েটাকেও, তার মেয়েও ধরো সঙ্গে আসবে, মেয়েকে একটু দেখা যাবে এই জন্য। তো এটা শুনেছিলাম। তোমরা যদি আর কোনো কিছু হিস্ট্রি জেনে থাকো তোমার কমেন্ট করে জানাতে পারো। তো তারপরে দেখো, এবার পুজো টুজো করে আসার পর মা আমাকে ওই সেই পাখা দিয়ে ওটা দিচ্ছিল, টিপ দিচ্ছিল, ওটা পরাচ্ছিল, আমি বাবাকে দিচ্ছিলাম, বাবাকে দেওয়ার পরে ওই এটা পরাচ্ছিলাম, সুতোটা বাবাকে দেওয়ার পর মাকেই পরাচ্ছি। আমি বাবা মা দুজনকে এইটাই পড়াই মা হিসাবে। তো বাবাকে পড়াচ্ছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি, আমার এক বন্ধু, ওর নাম সুচিস্মিতা, কমেন্ট করে তোমরা দেখবে, ওর নামটা আমি স্পেশালি বলছি কারণ ও খুব ওয়েট করে আছে আমার ভিডিওর জন্য। মানে আমাকে সকাল থেকে বলেছে যে ভিডিও আসবে তো, মানে একদম হুমকি, না আসলে তোকে দেখে নেবো, তার জন্য ওর নামটা আমি করলাম। আর আমার খুব ভালো বন্ধু। যাই হোক, বিকেলবেলাতে আমি এখানে বেরিয়ে গেছিলাম একটুখানি বেড়াতে ঠিক বলবো না, একটু কাজও ছিল এখানে। দেখো ওই দয়াময়ী কালী মন্দিরে একটু এসেছিলাম মাকে দর্শন করতে। ওই ফুলগুলো পুরুষ ফুল বলে, ল্যান্টেনা ক্যামেরা। যাই হোক, এটা একটি মাকে দর্শন করলাম। এখানে দেখো এটা কি বলে জানো, অর্ধনারীশ্বর। তারপরে হরগৌরী, এখানে জগন্নাথ দেব রয়েছে, ওখানে রাম সীতা, লক্ষণ আর হনুমান মোস্ট প্রবাবলি। আর এটা তো দেখতেই পাচ্ছ, আমি না ব্যাপারে কি বলবো, রাধাকৃষ্ণের মূর্তি। আর তারপরে চলে এসেছিলাম রিলায়েন্সে, ওই কিছু মুদিখানার জিনিসপত্র নেওয়ার ছিল। তো এখানে আজকে দেখলাম একটু ভিড়, মানে ভিড় ছিল, বাট কি জানি কেন এটা স্পেশাল যে বিলিং কাউন্টারের ভিড়টা আজকে একটু হলেও ওটা কম ছিল। তো আজ খুব একটা এখানে বিরক্ত হয়নি। এখান থেকে ওই কিছু একটা পাস্তা নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। তো আজকের মতো এতটাই।